আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, তিনটা পুরস্কার দেওয়া হবে। নাম্বার 1, 1 নম্বর তারফাউল উমর, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবে। ও মুসলমান বন্ধু, জানতে চাই, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতিও আমি আল্লাহর পক্ষ থেকে যাই, কিন্তু আমি আল্লাহ দেই না। কল্যাণকর সম্মান যেটা আছে সেটা দেন আল্লাহ। বসে গেল সম্মান এবং অসম্মান, এই দুইটাই আমার আল্লাহ দেন, কিন্তু সম্মানটা যেটা কল্যাণের সেটা কেবল আল্লাহ দেন। আর যেটা সম্মান কল্যাণের হতে পারে না সেটা আমার আল্লাহ দেন না। ও মুসলমান, বলেন তো দেখি, দুনিয়ার ভেতরে অপমান আছে না নাই? তার মানে বসে গেল অপমান আল্লাহ দেন না। আল্লাহ আগুন দিয়েছেন, পানিও দিয়েছেন। আল্লাহ বলে নাই তুই আগুনে ঝাঁপ দে, আমাদের আকল বলে দেয় পানিতে ঝাঁপ দিলে আমরা সাঁতার না কাটলে ডুবে যাব। আবার যদি আমরা আগুনের মধ্যে হাত দেই, হাতটা যদি বেশিক্ষণ রাখি হাত পুড়ে যাবে। তার মানে বসে গেল আল্লাহ সম্মান দেন, কিন্তু অসম্মান তিনি সৃষ্টি করেছেন, তিনি চাপিয়ে দেন না। মানুষের কাজের কারণে, আমলের কারণে একটা মানুষ অপমানিত হয়। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জাতি তোমরা শোনো, দুনিয়ার জমিনে এই জন স্থলে যা কিছু বিপর্যয় দেখো সব তোমাদের হাতের কামাই। কার কামাই? আমাদের হাতের কামাই করা ফসল এগুলো আল্লাহ ইবাদত করার জন্য পাঠালেন, আমরা আল্লাহর ইবাদত করি না। আমার আল্লাহ চমৎকার করে মানব জাতিকে জানালেন, বান্দারে তোরে কেন সৃষ্টি করা হয়েছে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তুই তোর জীবনের পেছনে তাকা, তোর কোনো নাম নাই, তোর কোনো গন্ধ নাই, কোনো অস্তিত্ব নাই, এক প্রকার তুই ছিলি মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোকে পাঠালাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তুমি তোমার নাম নাই, সেখান থেকে আমি আল্লাহ মেহেরবানি করে তোমাকে সৃষ্টি করলাম। শুধু সৃষ্টি করে ক্ষান্ত থাকলাম না, তোমাকে সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাখলুকাত বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঘোষণা করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা কেন সৃষ্টি করলাম? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, একমাত্র দাসত্ব করবা, গোলামি করবা আমি আল্লাহর। ভাইরা বলেন তো গোলামি করব কার? গোলামি করার প্রথম শর্ত হলো কোরআন মানব। কেউ যদি কোরআন মানে, তিনটা পুরস্কার। নাম্বার 1, 1 নম্বর সম্মান বাড়িয়ে দেওয়া হয়। 2 নম্বর তাবারাকাউল হায়াত, তার জীবনে বরকত বাড়িয়ে দেওয়া হয়। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, জীবনে যত গুনাহ হয় কোরআন মানতে গিয়ে সকল ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ কোরআন মানার কারণে তার মাফ করে দেয়। আমার মুসলমান বন্ধুগণ, যারা এখানে আমরা স্বামী আছি,
ও মুসলমান, মনোযোগ বাড়ান। স্বামীদের কিছু দায়িত্ব বউদের প্রতি আছে, বউদেরও কিছু দায়িত্ব স্বামীর প্রতি, জোরে কন্ত আছে না নাই? কিন্তু আজকে আমরা মা বোনদের কাতারতে বলতে চাই, ও আমার মা, ও আমার বোন, আজকে আপনাদের প্রতি আমাদের কি দায়িত্ব আছে, একটা একটা করে আমরা আমাদের দায়িত্বগুলো সম্পর্কে জেনে সচেতন হতে চাই। কারণ আমরা সংসার টিকাতে চাই। অনেক মা বোন স্বামীর কথা শাশুড়ির সঙ্গে লাগায়, আবার শাশুড়ির কথা স্বামীর সঙ্গে লাগায়, দুইজনের লাগালাগি করে শয়তান ওয়াসওয়াসা দিয়ে সংসারটা জাহান্নাম বানায় দেয়। স্বামী কি করে না করে, শাশুড়ির সঙ্গে লাগায়, স্বামী সারাদিন বাড়ি থাকে না। আবার স্বামী যখন আসে রাত্রিতে যখন একসঙ্গে থাকে, সারাদিন শাশুড়ির সঙ্গে যা কিছু করে একটু না হোক আর একটু বাড়ায় বাড়ায় স্বামীর কাছে বলে, মায়ে বেটার মধ্যে সংঘাত লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু কুলাঙ্গার শয়তান আছে যেগুলোকে সন্তান বলা যাবে না। বউয়ের কথা শুনবার পর মাকে ঘর থেকে বের করে দেয়, বাবাকে বলে, বুড়া তুমি বেশি বোঝো, বেশি ভগর ভগর করবা না। আমি বলবো, ভাই বাপরে এই কথা বলো না, বাপ বেশি বোঝে না, যদি না বুঝতো তুমি দুনিয়াতে আসতা না। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। ও আমার মা, ও আমার বোন, তুমি রমণী ছিলা, এক সময় বুড়া হয়ে যাবা, আবার এক সময় কবরের অভাব। আজকে আপনি যার বেটার বউ হিসেবে গ্রহণ করলেন, ও যারা শাশুড়ি আছেন, বেটার বউ একেবারে রেডিমেড হয়ে আপনার বাড়িতে কাজ করার জন্য আসে নাই। আপনার বাড়িতে একটা মেয়ে থাকলে অন্যের বাড়িতে গিয়ে সেও কিন্তু বেটার বউ হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আপনি আপনার সার্ভিসটা পুরো দমে নিতে চান। আপনার মেয়েকে তারা কাজের লোক বানাবে, আপনি এটা চান না। কিন্তু আপনি অন্যের বাড়ির মেয়ে বেটার বউ করে নিয়ে এসে সব কাজ করায় নেন। এটা কেমন করে চান? অন্যের বাড়ির মেয়েকে মেয়ের সম্মান দেন, দেখবেন আপনার মেয়ে অন্য বাড়িতে গিয়েও মেয়ের সম্মান পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের স্বামীদের অনেক অপরাধ আছে। স্বামীরা বউকে ভালোবাসে না, বউকে ভালোবাসতে চাই না। কাজ কাম করে বাড়ির মধ্যে এসেছে, দেখে শালি বাড়িতে বেড়াতে আসছে, বউকে বলে তাড়াতাড়ি সর, গোসল করে শালিকে বলে হোন্ডার পেছনে ওঠে বেড়াইতে যাব। অথচ মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর পার হয়, বউকে নিয়ে বেড়াইতে যায় না। আছে না নাই? এমন অনেক স্বামী আছে ভাই, বউয়ের সঙ্গে হাসি মুখে কথা বলে না, সব সময় ভাব দেখায়, রাগ দেখায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে বলেন, বান্দারে শোনো, তোমরা কি করবা? আবশ্যিক কিছু কাজ আছে। নাম্বার 1, 1 নম্বর হলো স্ত্রীর ভরণ পোষণ তোমাকে দেওয়াই লাগবে। ঘোষণা দিচ্ছেন, জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء। আমার আল্লাহ বলেন, ও পুরুষ জাত, ও পুরুষ মানুষ, তোমাদেরকে ডাবল করা হয়েছে মেয়েদের সম্মানের তুলনায়। তার মানে 2 জন মেয়ে 1 জন পুরুষ সমান। জোরে কোন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবেন, একসঙ্গে শেষ করব। ওই যে বলছিলাম, সমাজের মানুষ কিছু ভালো করে, অন্যজন এসে তার প্রতিবন্ধকতা করে। আল্লাহর পক্ষ থেকে কওল হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের ভিতরে যা আছে সবকিছু ঔষধ। ইবনে কাসির প্রণেতা বলেন, কেউ যদি কোরআনকে ঔষধ বলে মেনে নেয়, সঙ্গে সঙ্গে 10টা রোগ আমার আল্লাহ দূর করে দেয়। তার মধ্যে একটা রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকলেও আপনাদের দাসুরিয়া এই ইউনিয়নের মধ্যে নাই। আছে? সব জায়গায় আছে। আছে মানে আছে। মানুষকে ঠকানোর টেন্ডেন্সি যদি থাকে, তার উদাহরণ, তার উপমা কেমন? একটু আমার দিকে তাকান। এক এলাকায় ছিল 2টা বন্ধু, রাস্তা দিয়ে হেঁটে যায়। এক বন্ধু একটু চালাক, আর একটা একটু বোকা। যেতে যেতে দেখে একজন কাঁঠাল বিক্রি করছে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই কাঁঠাল, চল দোস্ত আমরা কিনে খাই। 2 জন বলতেছে, চলো কিনে খাই কাঁঠাল। এই কাঁঠাল বলা, দাম কত কাঁঠালের? বলে 50 টাকা। বোকা যে বুদ্ধি যার কম, 25 টাকা বের করে দিয়ে বলে, বন্ধু এই নাও 25, তুমি দাও 25। 2 জন 50 টাকা দিয়ে কাঁঠালটা চলো কিনে খাই। চালাক বলতেছে, হবে না,
হঠাৎ চিন্তা করলো, বউ এই বছর তো আমি কাঁঠাল কিনে নাই, বিসি তুই কোনে পাইলো আগে খ। চোরের মন, চোরের মন। বউ বলতেছে খাও, এটা আল্লাহর রহমত। এ ভাইরা, এটি আল্লাহর রহমত না গজব? আগে বল তুই বিসি কোনে পালু? আমি তো তরকারি আনতে গিয়েছিলাম, কিন্তু তরকারি নাই, কারণ তুমি 3 দিন বাজার করো নাই। মাচার নিচে ছিল অনেকগুলো বিচি, আল্লাহর রহমত, তুলে আনছি, সিদ্ধ করছি ভাতে দিয়ে, তোমার ছানা বানিয়ে দিছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহ। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখের ভিতরে যেগুলো ছিল ওয়া থু করে ফেলে দিয়ে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ এক জিনিস আমাকে আর কয়বার খাওয়াবা? আমি হাসির খোরাকে দেই নাই। যারা মানুষকে ঠকাতে চায়, আল্লাহ সিস্টেমটা একটু ঘুরিয়ে নিজের গু খাওয়িয়ে তাকে এভাবে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তুমি ষড়যন্ত্র করবা আমার বান্দাদের বিরুদ্ধে, আমি আল্লাহ অ্যান্টিডোট, তোমার ষড়যন্ত্রের বিরুদ্ধে এমন কৌশল করব, আমি আল্লাহ উত্তম কৌশলী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ আলোচনা চলবে চলবে চলবে। এই তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাকবীরের দেখতেছি আপনারা সচেতন মানুষ। কিছু কিছু জায়গায় ভাই ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে সারা জীবন জ্বালায় তো কোনো কাম করতে পারে নাই ভাই। এই যে জায়গা মতো যদি একবার জ্বলে যায়, তাহলে এই বাংলার জমিনে সব জায়গায় আলো অটোমেটিক জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মসজিদে বা বাড়িতে যদি পানির একটা ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কির ভেতরে যদি একটা ইঁদুর পড়ে মরে যায় আর যদি পচে দুর্গন্ধ হয়, তাহলে ট্যাপ খুললে ভাই ওই পানিতে গন্ধ আসে না নাই? একজন সুশীল মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, চিন্তা করবে ওযু করার সময় হাত ধুই, কোনো টের পাই না, মুখে কুলি করার জন্য যেই দেয় আর দুর্গন্ধ লাগে, তাহলে কি করলো? ট্যাপটা সুন্দর করে সে পরিষ্কার করলো, এবার বোধহয় গন্ধ নাই। আরেকজন চিন্তা করলো গন্ধ তো কমে না, এই ট্যাপটা ফালা, নতুন ট্যাপ একটা লাগা, তাহলে বোধহয় গন্ধ নাই। তার মানে বলতে চাই ভাই, মরা ইঁদুর ট্যাঙ্কির মধ্যে রেখে যদি 1000 টাকা দামের ট্যাপ লাগানো হয়, পানি দুর্গন্ধ মুক্ত হবে না। তার মানে দায়িত্বহীন কণ্ঠে কথা আমরা সবাই বলতে পারি, পানি দুর্গন্ধ মুক্ত হবে না ততক্ষণ, ইঁদুর ওখান থেকে ফেলবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? জায়গা মতো যদি একবার কোরআন বসানো যায়, তাহলে পানির ফুলকো ধারার মধ্যে বাতাস পাবে, কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে পড়বে, নূরে মুনাব্বর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাঙালি জাতি আমরা দেখেছি আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিলেন খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। এ জাতি দেখতে চাই এখন আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চাই? দুটো হাত তুলে আমার আল্লাহকে তাকবীর দিয়ে আরেকবার দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। পড়ে না আমি। কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা থাকা যাবে? তাহলে বুঝে থাকলে বলেন যে স্বামী যারা আমরা আছি, স্ত্রীদের প্রতি আবশ্যক মাস্ট দায়িত্ব যেন কয়টা? 1 নম্বর ভরণ পোষণ দিতে হবে। কি দিতে হবে? তিনটা আবশ্যিক কাজ। 1 নম্বর ভরণ পোষণ। আমার ভাইরা যারা আমরা বিবাহ করেছি, আমরা কেউ না কেউ কিছু ছোটখাটো কামাই করি, আমরা ছোটখাটো কিছু কামাই করি। এই কামাই আমরা যাই করি না কেন, যদি হালাল ইনকাম হয়, সেখানে যিনি বরকত দেবেন, ও মুসলমান আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের কামায়ে বরকত দেন। শ্রমিক যারা হয় তাদের বন্ধু আমার আল্লাহ। মুসলমান চিৎকার করে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? এমন একটা শ্রমিকের গল্প আপনাদের সঙ্গে বলতে চাই। আল্লাহ নবীর জামানে নবীজি কোরআন হাতে নেন, মানুষের মাঝে দাওয়াত দেন। কেউ কেউ কোরআনের দাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আবার কেউ কেউ নবীকে পাগল পাগল আখ্যা দিয়ে নবীর থেকে দূর দূর করে দূরে সরিয়ে দেয়। নবীজি আমার এক সময় কোরআনের দাওয়াত দেন, কাফেররা সিদ্ধান্ত নাই, মোড়ে মোড়ে দাঁড়াও, দূর দূরান্ত থেকে যারা আসবে তাদেরকে বলো আমার এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। লোকজন যখন আসা শুরু করলো, গিয়ে বলে শোনো,
আমাদের এলাকায় ওই যে এলাকার মধ্যে নির্দিষ্ট একটা জায়গা, ওখানে একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, তার কাছে তোমরা যাবা না কি? বলে সেটাও শুনবা না। লোকজন চিন্তা করলো পাগল থাকলে বলার কি আছে। পাগল যখন বলল এত দূর থেকে আসলাম, পাগল না দেখে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব না। কোন সুবহানাল্লাহ। আপনি মানুষকে যত বারণ করবেন সেই বারণের দিকে মানুষের আকর্ষণ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই সিদ্ধান্ত নিল পাগল দেখতে যাই, কানের মধ্যে আঙুল দেব, পাগল কি বলে শুনবো না, দূর থেকে পাগল দেখে চলে আসব। বিদেশিরা যখন কাছাকাছি এসেছে, নবীজি আমার দ্বিপ্রহরের সময় বসে আছেন, কিন্তু চারিদিকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, কোনো ছায়া নাই। নবীজি যেখানে বসা আছেন, কোথা থেকে যেন এক খণ্ড মেঘ এসে আমার নবীকে ছায়া দেয়। এই দৃশ্য দেখে তারা থমকে জায়গায় দাঁড়িয়ে যায়। বলা যাবে কি আল্লাহু আকবার। জায়গার মধ্যে তারা দাঁড়িয়ে গেল, সিদ্ধান্ত নিল, আরে এ কেমন পাগল? পাগল যদি হবে মাথায় থাকবে জ্বর, পরনে থাকবে সালা কিংবা চট। এত সুন্দর পাগল, এত সুন্দর চেহারার পাগল আমরা তো জীবনেও দেখি না। একবার সূর্যের আলোর দিকে তাকাই, আবার নবীজির চেহারায় তাকাই, বলতে বাধ্য হয় আমরা জীবনেও এত সুন্দর পাগল দেখি নাই। সূর্যের আলো যেন নবীর চেহারার কাছে অম্লান হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর পাগল দুনিয়াতে দেখি নাই। পাগল কি বলে একটু শোনা দরকার। পাগল দেখি গুনগুন করে গান গায়। চলো তো কান থেকে আঙ্গুলটা সরাই, ওই গানটা একটু শুনি। ও ভাইয়েরা বলেন তো, নবী যার গান গায়, গানটা গায় কার? আল্লাহ। নবীজি আমার কোরআন তেলাওয়াত করেন, তারা দাঁড়াই, কান থেকে আঙ্গুল সরাই। সম্মোহনী শক্তি কোরআনের কান দিয়ে প্রবেশ করে কানের মধ্যে থাকে নাই, কলিজায় গিয়ে আঘাত করেছে। বলুন সুবহানাল্লাহ। জায়গায় দাঁড়িয়ে তারা বলতে বাধ্য হয়েছে, এ কালাম কোনো মানুষের কালাম নয়, এ কালাম কোনো পাগলের নয়, এ কালাম চিনে দিয়েছেন তিনি কে? এক নম্বর ভরণ পোষণ দেওয়া লাগবে। এক নম্বর কি? জোরে বলেন। এক নম্বর হলো ভরণ পোষণ দেওয়া লাগবে। স্বামী হয়েছেন আপনি, স্ত্রীর যাবতীয় চাহিদা আপনাকে পূরণ করা লাগবে। সেটা হতে পারে ছোট, হতে পারে মাঝারি, হতে পারে বড়। অনেকে আছেন যৌতুক খেয়ে বসে আছেন, বোধহয় নাই, আছে না? নাই। যৌতুক খেয়ে যারা বসে আছেন, স্ত্রীর উপরে কথাই বলতে পারে না। যদি একবার কথা একটু আওয়াজ উঁচু করে বলেন, বলে ওগো অমুকের বাপ, বেশি কথা কবা না, কথা কইলে সব গুছায় বাপের বাড়ি যাব। আছে না? নাই। যারা যৌতুক খায় তারা থার্ড ক্লাস। কথা বলেন ঠিক কিনা? তারা আসল পুরুষ নয়, কারণ যৌতুক খাওয়া হারাম। ও মুসলমান, যে হারাম খায় তার কোনো আমল আল্লাহ কবুল করেন? আসতে বললেন কেন? জোরে বলেন। করে। এক নম্বর আমল হলো ভরণ পোষণ দেব। দুই নম্বর আমল, তাদের সঙ্গে ভালো আচরণ করব, কোমল ব্যবহার করব, ভালোবাসা দিব। কোন ইনশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সাথে সুন্দর কথা বলো। আমরা বউয়ের সঙ্গে সুন্দর না বলে অন্য মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলি। কিন্তু না মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। বউয়ের সঙ্গে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। হাসি মুখে কথা বললে দুইজনের মনের ভিতরে উৎফুল্লতা তৈরি হবে। এই যে উৎফুল্লতা তৈরি হলো, এটা জান্নাতি, এর মধ্যে রহমত আছে। এই মহাব্বত যদি বেড়ে যায়, এর মধ্যে যিনি বরকত ঢেলে দেবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দারে তোমরা শুনে নাও। নবীজিকে বললেন, ও মুসলমান, ইমানে পরিপূর্ণ মুমিন সে যার চরিত্রটা উত্তম হয়। বউয়ের সঙ্গে কথা বলবেন যখন, অন্য মানুষের সঙ্গে কথা বললে যদি মিষ্টি বলেন, আবশ্যিকভাবে তার চাইতে বেশি মিষ্টি করে বউয়ের সঙ্গে কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির বাইরে অফিসার, মহিলা অফিসার সুন্দর করে কথা বলতেছে, জি ম্যাডাম বলুন, ভালো আছেন? সুন্দর করে কথা বলতেছে। বাড়িতে গিয়ে বউকে বলে, অমুকের মা, তাতে পানি দে, খাতে দে তাড়াতাড়ি। এরকম চশম করে আচরণ আছে না ভাই? অথচ আমার আল্লাহ তাআলা
সুন্দর করে আচরণের কথা বললেন। বাইরে গিয়ে মানুষকে তোমরা যেইভাবে রুক্ষ সূক্ষ্ম কথা বলবা, বউয়ের সঙ্গে যখন মুআমালাত মুআশারাত করবা, মুহাব্বতের ভাষা ব্যবহার করবা, আমরাও করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যেই নির্দেশনা দিলেন সেটা হলো জুলুম করা যাবে না, কোনো পুরুষ নারীকে আঘাত করা যাবে। জোরে বলেন যাবে। অনেকে বলেন হুজুর কি বলেন, লাংলা লড়ি রেডি করে রেখেছি, 19-এর জায়গায় 20 করবে এমন বাড়ি দেবো, সাটপাট করে ফেলবো, আছে না না? কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বউকে মারা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল্লা তাতাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট দেওয়ার জন্য স্ত্রীকে আটকে রেখো না, মারামারি করো না, স্ত্রীর গায়ে হাত তোলো না। হাত তোলার আগে 10 বার অন্তত ভাবা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে কথায় কথায় বউকে মুগুর পাইলে যেন খেটে, নাকি বলে ওটারে, মুগুর দিয়ে অনেকে মারে, মারতে মারতে একবারে মাথা ফাটায় ফেলে, হাসপাতালে নিয়ে যায়। বউকে ভালোবাসে না। এ ভাই, এ কাজ করার সুযোগ ইসলামে, জোরে বলেন ইসলামে। এই জন্য মুসলমান বন্ধুগণ, স্বামী যারা আমরা, 3টা আবশ্যিক কাজ। 1 নম্বর, সকল ভরণ পোষণ আমরা দেব। 2 নম্বর, তাদের সঙ্গে এমন ভাবে আচরণ করব, নম্র ভদ্র আচরণ করব। 3 নম্বর, মারবো না। মারবেন নাকি?